আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ডাঁটা শাক দিয়ে চিংড়ি শুটকির তরকারি রান্না করে দেখাবো। এখন কুরবানি ঈদ গেলেও আপনারা মাংস খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। তো আপনাদের জন্য এই সহজ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো চিংড়ি শুটকি দিয়ে ডাঁটা শাক তরকারি আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তরকারিটা রান্না করবেন। আশা করি খেতে ভীষণ মজা হয়, গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো এই তরকারিটা রান্না করার জন্য দেখুন এরকম কচি দেখে ডাঁটা শাক নিয়ে নিয়েছি, ডাঁটাসহ। এখন আমি ডাঁটা শাকগুলিকে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি শুটকি আমি শুকনো খোলায় ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে আমি ডাঁটা শাকগুলিকে প্রথমে সিদ্ধ করে নেব। তো এখানে আমি অল্প পরিমাণ লবণ ছিটিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো শাকগুলিকে একটু সিদ্ধ করে নেব। আপনারা চাইলে একবারে তরকারিটা রান্না করতে পারেন। আমি শাকগুলিকে আলাদা সিদ্ধ করে নিয়েছি। তো 10 মিনিট মতো লেগেছে মোটামুটি আমার শাকটা সিদ্ধ হতে। যেহেতু কচি ডাঁটা শাক সময় বেশি লাগেনি আমার সিদ্ধ হতে। তা আপনারা অবশ্যই এভাবেই সিদ্ধ করবেন, তরকারিটা রান্না করবেন, যাতে এর যে সবুজ রঙটা নষ্ট না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। দেখবেন তরকারির কালারটা সবুজ সবুজ রয়ে গেছে এবং দেখতেও যেরকম সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তো সিদ্ধ হয়ে গেছে। আমি প্যানটা নামিয়ে নিলাম চুলা থেকে। আর এখানে আমি চিংড়ি শুটকি আলাদা করে ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন যেই প্যানে আমি মূলত ওই তরকারিটা রান্না করব, সেই প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব। সয়াবিন তেল গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি আমি 1-2 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখন আমি চিংড়ি শুটকিগুলি দিয়ে 2-3 মিনিট ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচের সাথে। এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব শুটকিটাকে। 2-3 মিনিট ভেজে আমি গুঁড়া মশলা দিয়ে দেব। তো এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 4 থেকে 5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি সিদ্ধ করে রাখা ডাঁটা শাকগুলো দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করে নিয়েছি আমি আলাদাভাবে, তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো সব কিছু ভালো করে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন যারা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট করবেন আশা করি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন। খুব ভালো করে নেড়েচেড়ে এখন পরিমাণ মতো পানি দিব। পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। যেহেতু সব কিছু সিদ্ধ করাই আছে, সময় বেশিক্ষণ লাগবে না। আমার এই ডাঁটা শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্টস করবেন। আপনাদের এই সুন্দর কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও উপহার দিতে উৎসাহিত করবে আর কাজ করতে আগ্রহী করে তুলবে। এর ফাঁকে ফাঁকে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। আর আপনারা এই রেসিপিটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও
অনেকেই আমার এই রেসিপিটা দেখার সুযোগ পাবে। তো লবণটা আমি চেক করে দেখলাম, চেক করে আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যে যেরকম লবণ খান সেই অনুযায়ী আপনারা লবণটা চেক করে তারপরে লবণটা দিবেন। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল রঙের কাঁচামরিচ, দেখার সৌন্দর্যের জন্য লাল কালারটা দিলাম। তো এর মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর ঢাকবো না। দেখতে পাচ্ছেন ডাটার রঙটা কতটা সবুজ রয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার ওপর আরও 5 মিনিটের মতো আমি রেখে ঝোলটাকে ঘন করে নেব। তো হয়ে গেল তরকারিটা আমার। এখন আমি একটি পরিবেশন করে দেখাচ্ছি একটা সার্ভিং বলে। আশা করি আমার এই শুটকির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আশা করি। এই তরকারিটা আমার খুব খুব পছন্দের। সেদিন আমি অনেক ভাত খেয়েছিলাম এই তরকারিটা দিয়ে। তো আশা করি আপনাদের কাছেও আমার এই ডাটা দিয়ে শুটকির তরকারিটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।